আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শীত মানে পিঠা উৎসব চলে আসে, তাই আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা পিঠা আইটেম। সেটা হচ্ছে পাটিসাপটা পিঠা। আমি 1.5 কেজি পরিমাণে দুধ ছিল, আমি ওটা জাল দিয়ে 1/2 কেজি থেকে একটু বেশি করে নিয়েছি। আর এখানে ঠান্ডা দুধটা আমি একটু গ্লাসে ঢেলে রেখেছি, আর বাকি সবটা আমি একটা ননস্টিক কড়াইতে দিয়ে দিলাম। তার মধ্যে আমি 3টা এলাচ দিয়েছি, আর 1/2 কাপ পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম। কেউ চাইলে এখানে গুঁড়ও ইউজ করতে পারে, তো দুধটা ঠান্ডা হয়ে আসলে তো ওই ক্ষেত্রে দিবে, না হয় দুধটা ফেটে যাবে। তো আমি 1/2 চামচ পরিমাণে লবণও দিয়েছি দুধটার মধ্যে। এখানে এটা কাস্টার্ড পাউডার। আমি ঠান্ডা দুধটা গ্লাসে যেতটুকু ঢেলে রেখেছিলাম তার মধ্যে আমি 4 চামচ পরিমাণে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিব। কাস্টার্ড পাউডারটা দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর আমি 2 টেবিল চামচ পরিমাণে আমি চালের গুঁড়া দিয়ে দিব। চালের গুঁড়া দিয়ে আমি এটা একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা তৈরি করে তারপর এখানে আমি দুধটা গরম হয়ে আসছিল, বলক আসছিল, তারপর আমি এই ব্যাটারটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমি অনবরত নাড়তে থাকবো, যাতে আমার ব্যাটারের ইয়াটা নিচে না লেগে যায়। আর নাড়তে নাড়তে আমি দেখব আমার ব্যাটারটা ঘন হয়ে আসছে, মানে একটা ক্রিম হবে আর কি। তো ক্রিমটা এই যে অনেকটাই হয়ে আসছে, আল্লাহর রহমতে অনেকটাই ভালো হয়ে আসছে। তা আসলে ক্রিমটা ঘন হইলে তারপর আমি চুলা থেকে নামিয়ে ফেলবো আর কি। তো দেখো আমার ক্রিমটা হয়ে গেছে, অনেকটাই নিচেও লাগে নাই, আল্লাহর রহমতে অনেকটা ভালো। আর ক্রিম যদি পোড়া লাগে নিচে তাহলে একটা বাজে দুর্গন্ধ হয়। তো এখানে এটা পাটালি গুড়। আমি একটা গুড়ের থেকে বেশি অর্ধেকটা নিব আর কি। বেশি অর্ধেকটা নিয়ে আমি একটু দাও দিয়ে কুড়িয়ে নিয়ে একটু পানি দিয়ে লিকুইড করে নিব আর কি। এখানে 1 গ্লাস পরিমাণে আমি নিয়েছি পানি দিয়ে। আর এটা লবণ, আমি 1/2 চামচ পরিমাণের থেকেও একটু বেশি লবণ দিব। 2টা ডিম দিব আর কি। 2টা ডিম দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব আর কি, ফেটে নেব ডিমটা ফেটে নেওয়ার পরে এখানে আমি যে গুড়টা ছিল লিকুইড করে নিয়েছি সেই গুড়টা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে ভালো করে আমি অনবরত নাড়বো। তারপর 1 গ্লাস পানি দিব, দিয়ে ভালো করে নাড়বো যাতে আমার ডিমটা ভালো করে ফেটে যায় আর কি। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি। কেউ চাইলে এখানে কনডেন্স মিল্ক দিতে পারে, কিংবা আরও বেশি গুঁড়া দুধ দিতে পারে, কোনো সমস্যা না। তো দেখো আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে আমি গুঁড়া দুধ দিয়েছিলাম, দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি চালের গুঁড়োটা দিয়ে দেব। চালের গুঁড়ো আমি 3 কাপ পরিমাণে দিব আর কি। আর এখানে ময়দাটা আমি 1.5 কাপ পরিমাণে দিব। 1.5 কাপ পরিমাণে দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে এটা একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। এই ঘনটা অনেকে বলে যে পুয়া পিঠা, অনেকে তেলের পিঠা। এই ক্ষেত্রে এই ব্যাটারটা দিয়ে একটা পুয়া পিঠা বানানো যাবে। তো আমার এটা পাটিসাপটা পিঠা বানাবো, তো তাই এটা আরেকটু পাতলা করতে হবে, তাই আমি এখানে পানি দিয়েছি আরেকটু। এই যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এই ব্যাটারটা যদি আমি পাইপিনের মধ্যে দেই তাহলে আমি এটা ঘুরিয়ে একটা রুটির মতো করতে পারবো আর কি। আর সবশেষে আমি একটু ভ্যানিলা এসেন্স দিব। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণ অনেকে ডিমের গন্ধটা ভালো লাগে না, তাই এই গন্ধটা দূর করার জন্য ভ্যানিলা এসেন্স 2-3 ফোঁটা দিয়ে দিব। আর কেউ চাইলে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এলাচটা একটু গুঁড়া করে 1 চিমটি পরিমাণে ছেড়ে দিলেও হবে। এটা মানে ডিমের গন্ধটা থাকে না। তা আমি একটা কাপের মধ্যে একটু তেল দিয়েছি, তেলটার মধ্যে একটু টিস্যু নিয়ে তারপরে ভিজিয়ে কড়াইতে আমি ফ্রাই প্যানের মধ্যে আমি একটু চতুর্দিক ঘুরিয়ে মেখে নিলাম আর কি। এখন রুটিটার জন্য আমি একটু ব্যাটার ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখা গেল যে আমার ব্যাটারটা ঘুরে, মানে চতুর্দিক আমি ঘোরাতে পারলাম। তো আসলে আমার ব্যাটারটা কমপ্লিট হয়েছে, পুরোপুরিভাবে ভালো হয়েছে আর কি। আরেকটা রুটি তৈরি করে তারপর আমি ভিতরে ক্রিমটা যে দিব সেটা আমি আপনাদেরকে দেখাবো আর কি।
তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো আমি ক্রিমটা কিভাবে দেই আর কি। অনেকে এই কড়াইয়ের মধ্যেই ক্রিমটা দেয়, তো আসলে আমি কড়াইয়ের মধ্যে দেই না। আমি দোনো পিঠে একটু ভালোভাবে একটু উল্টিয়ে নিই, তারপরে আমি একটা প্লেটে নিয়ে ব্যাটারটা মানে ক্রিমটা দেই আর কি। এই যে দেখো আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। এই ক্রিমটা যদি এইভাবে পাটিসাপটার মধ্যে দেওয়া হয় আসলে খুবই ভালো হয় আর কি। মানে সুন্দর করে ভালো করে গুছিয়ে দেওয়া যায় আর কি প্লেটে। যদি আমি রুটিটা বিছিয়ে তারপরে ব্যাটারটা দেই, ক্রিমটা দেই, তাহলে সুন্দর করে দেওয়া যায় আর কি। আর এই পাটিসাপটাটা আসলে যে খাবে সেই বলবে যে না খুবই মজাদার একটা পিঠা। আর এটা মুখে মানে সব সময় জিহ্বায় লেগে থাকার মতো একটা স্বাদ হয় আর কি এই কাস্টার্ড পাউডারটা দিয়ে যদি আমি ক্রিমটা তৈরি করি। কেউ চাইলে এই ব্যাটারের মধ্যে একটু ঘিও ছেড়ে দিতে পারে, তাহলে এই যে রুটিটা যে আমি বানাই সেই রুটিটার মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তা আমি পাটালি গুড় দিয়ে করছি, তো পাটালি গুড়ের একটা সুন্দর ঘ্রাণ আসছে। তো আশা করি সবাই এভাবে একটু বানিয়ে খেয়ে দেখবা, ভালো লাগবে। আর শীত মানে পিঠা সব আইটেমই মোটামুটি আমি ভালো জানি, কিন্তু আসলে করা হয় না আগের মতো। তো এইখানে আমি আরেকটা পাটিসাপটা বানিয়ে নিচ্ছি। এভাবে এক এক করে সবগুলো পাটিসাপটা আমি বানিয়ে নিব আর কি। তো আশা করি সবাই এই পাটিসাপটাটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবা। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, একটা লাইক দিবা যদি ভালো লাগে। দেখো সবগুলা পিঠা আমি এক এক করে বানিয়ে নিয়েছি, সাজিয়ে দিয়েছি একটা ট্রের মধ্যে। দেখতে কত সুন্দর হয়েছে। আসলে আমার মোবাইলের ক্যামেরার ইয়াটা অত সুন্দর আসে না, তোমাদেরকে আসলে ওইভাবে দেখাতে পারলাম না। তো আশা করি সবার ভালো লাগবে। প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।